চলে আসলাম সোনারতরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তর নিয়ে। চলে যাই প্রথম প্রশ্নে। প্রশ্ন 1, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে কাব্য প্রকাশিত হয়? এটা উত্তর 15 বছর বয়সে। নাম্বার 2, রবীন্দ্রনাথ ঠাকুর তার যে প্রথম কাব্যগ্রন্থ ছিল সেই কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে বনফুল। নাম্বার 3, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হচ্ছে 1913 সালে। তিনি গীতাঞ্জলি লেখেন, সেই গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। 4, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় রচনা বা কোন জাতীয় গ্রন্থ? উত্তর হচ্ছে উপন্যাস। 5, ভরা নদী ক্ষুরধারা, এখানে ক্ষুরধারা অর্থ কি? ক্ষুরধারা হচ্ছে ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। 6, রাশি রাশি সোনার ধান নিয়ে কে অপেক্ষামান? উত্তর হচ্ছে এক কৃষক। 7, সোনারতরী কবিতায় মূলত কি অন্তর্লীন হয়ে আছে? উত্তর হচ্ছে একটি জীবন দর্শন। 8, মহাকালের চিরন্তন স্রোতে মানুষ কি এড়াতে পারে না? উত্তর হচ্ছে অনিবার্য বিষয়কে। 9, ব্যক্তিসত্তা মহাকালের করাল গ্রাসের শিকার হলেও কোনটি টিকে থাকে? উত্তর হচ্ছে ব্যক্তির মহৎ সৃষ্টিকর্ম। 10, সোনারতরী কবিতায় আমি একেলা দ্বারা কি প্রকাশ পেয়েছে বা কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে কবি কিংবা কৃষকের সেই নিঃসঙ্গ অবস্থা। 11, সোনারতরীতে কি স্থান পায়? উত্তর হচ্ছে কৃষকের সোনার ফসল তথা ব্যক্তির মহৎ সৃষ্টিকর্ম। 12, ভরা পালে তরিবে কে আসে? উত্তর হচ্ছে মাঝি। 13, সোনারতরীতে কার স্থান হয় না? উত্তর হচ্ছে কৃষকের। 14, কি কাটতে কাটতে বর্ষা এলো? উত্তর ধান, অর্থাৎ ধান কাটতে কাটতে বর্ষা এলো। 15, সোনারতরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে আকাশ জুড়ে। 16, সোনারতরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? উত্তর হচ্ছে 2টি। 17, কি কাটা হলো সারা, অর্থাৎ কি কেটে সারা হলো? উত্তর হচ্ছে ধান। 18, সোনারতরী কবিতায় কে একা কুলে বসে আছে? উত্তর কৃষক। 19, সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? উত্তর অজানা দেশে। 20, সোনারতরী কবিতায় থরে বিথরে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রশ্ন 21, সোনারতরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? উত্তর হচ্ছে কৃষক। 22, মাঝি মূলত তরী ভিড়ালো না কেন? উত্তর হচ্ছে ফসলের জন্য। 23, বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে কালস্রোতের প্রতীক। 24, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? উত্তর হচ্ছে কবি নিজেকে। 25, সোনারতরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন বা কবি
কি হিসেবে কল্পনা করা হয়েছে? উত্তর হচ্ছে ফসল। ২৬ সোনার কবিতায় সোনার ধান আসলে কি? সোনার ধান হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম। ২৭ সোনার কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে বর্ষা ঋতু। ২৮ সোনার কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তর হচ্ছে রূপকধর্মী কবিতা। ২৯ সোনার কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল? উত্তর মেঘে ঢাকা ছিল। ৩০ সোনার কবিতায় গান গেয়ে কে আসে? উত্তর হচ্ছে মাঝি, অর্থাৎ ওই নৌকার মাঝি। ৩১ সোনার কবিতায় ঢেউগুলি কি করে? উত্তর হচ্ছে দুধার ভাঙে। ৩২ সোনার কবিতায় মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। ৩৩ সোনার কবিতায় নৌকা ও মাঝি কিসের প্রতীক? উত্তর হচ্ছে মহাকালের প্রতীক। ৩৪ তীরে বসে কবি কি করছিল? তীরে বসে কবি অপেক্ষা করছিল। ৩৫ তরি বেয়ে আসার সময় মাঝি কি করছিল? তরি বেয়ে আসার সময় মাঝি গান গাইছিল। ৩৬ ভরা নদীর স্রোত কেমন ছিল? ভরা নদীর স্রোত ছিল ক্ষুরধারার মতো। সোনার কবির স্থান হয়নি কেন? কারণ সোনার কি করে মহাকাল ব্যক্তিকে নয় মহৎকর্মকেই স্থান দেয়। ৩৮ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা ১৯১৩ সালে। ৩৯ নিঃসঙ্গ কৃষক কাকে দেখে আশার আনন্দে উদ্বেলিত হয়? উত্তর হচ্ছে তরি বেয়ে আসা এক মাঝিকে দেখে। ৪০ সোনার কবিতাটি কি জাতীয় কবিতা? এটা হচ্ছে রূপক ও প্রতীকী ধর্মী কবিতা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।